নির্বাচনী প্রচারণার সময় কঠোর অভিবাসন নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দেন তিনি। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পক্ষেও কথা বলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরে এবার এই প্রথম প্রতিশ্রুতি রক্ষায় তৎপর হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রায় 18,000 ভারতীয় নাগরিক সমস্যার মুখে পড়তে চলছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং শুল্ক অধিদপ্তর ইতিমধ্যেই প্রায় 15 লাখ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। আর সেই প্রথম দফার তালিকায় রয়েছে 17,940 জন ভারতীয় নাগরিক। আগামী 20 জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট দায়িত্ব নেবার পরে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করা হবে। উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী সেদেশে অবৈধ ভারতীয় অভিবাসী মেক্সিকো এবং এল সালভাডর ছাড়াও অন্য দেশ থেকে এত বেআইনি অভিবাসিত হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রে। শুধু অবৈধ অভিবাসীরাই নয়, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে ঘোর অনিশ্চয়তার সামনে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তত 2.5 লাখ ভারতীয় বংশোদ্ভূতের ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা হয়েছে, আমেরিকাতে জন্মালে সে আমেরিকার নাগরিক। জন্মসূত্রে নাগরিকত্বের এই আইনটি পাল্টে দিতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর, প্রেসিডেন্ট হয়ে একটি এক্সিকিউটিভ অর্ডারে সই করে ট্রাম্প। সে নির্দেশিকায় বলা হবে, আমেরিকায় যেসব অভিবাসী সন্তান জন্মেছে তারা জন্মসূত্রে আর আমেরিকান নাগরিক থাকবে না। নতুন এ আইনে বাবা মার মধ্যে অন্তত একজন আমেরিকান নাগরিক হলে তবে সন্তান সেদেশে জন্মালে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে। পাশাপাশি আমেরিকার ফার্স্ট নীতির সমর্থনে ট্রাম্পের নিশানায় রয়েছে লাখ লাখ মানুষ, যারা আইনসিদ্ধভাবে কোনো না কোনো ভিসা নিয়ে আমেরিকায় বসবাস করে এবং কাজ করে। ট্রাম্পের দাবি, ওই আইনি অভিবাসীরা আদতে আমেরিকার নাগরিকদের কাজের সুযোগ কেড়ে নিতে চাচ্ছেন।